আমি বিস্মিত হয়ে যাচ্ছি এই ঘটনা দেখে যে এই ভারতের পশ্চিমবঙ্গ সরকারের এত বড় দুঃসাহস হয় কি করে। দুনিয়ার একমাত্র সত্য এবং খাঁটি ধর্ম ইসলামের উপাসনালয় মসজিদ যেখানেই থাকবে ওখানেই অটুট থাকবে। এটা যদি রাস্তার মাঝখানেও যদি হয়ে থাকে তো ওইটা সরানো যাবে না। আর কোথায় বিমানবন্দরে সেখানে নাকি একটা রানওয়ের পাশে একটা মসজিদ ছিল এবং আছে এখনো। তো এইটা নাকি নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সরকার এটাকে সরিয়ে ফেলতে চাচ্ছে। এত বড় দুঃসাহস এদের হয় কি করে? এদের কি মরণের ভয় নাই? এই সমস্ত হিন্দুরা তারা তো এমনিও জাহান্নামের আগুনে পড়বে, তাই না? এর পরে এই মসজিদ যদি এখানে ভেঙে ফেলে রানওয়ে সম্প্রসারণ করে তাহলে এদের অবস্থা কি হবে এই ভেবেই কিন্তু বস্তুত ভিডিওর অবতারণা। তো এখন এখানে একটা হুজুর দুর্দান্ত একটা কথা বলছে যে এই মসজিদকে এখানে অটুট রেখেও কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারতো। আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে, যে কারণে বস্তুত এই ভিডিওটা না করে পারা গেল না। অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা এই হুজুরের বক্তব্য একটু শুনি। একেবারেই কাম্য নয়। সরকারের দায়িত্ব ছিল স্থানীয় মানুষের সঙ্গে বারবার বসে একটা সমাধান সূত্র বার করা। একেবারে 100% সত্য কথা। বিষয়টা যখন মসজিদের, তখন কিসের জাতীয় নিরাপত্তা, কিসের রাষ্ট্রীয় নিরাপত্তা, এইগুলোকে তো পাত্তা দেওয়া যাবে না। বিশেষ করে মুমিন মুসলমানের ব্যাপার, ইসলামের ব্যাপার, মসজিদের ব্যাপার, তাই না? এখানে ওই রাষ্ট্রীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ইত্যাদির সমস্ত কিছুর ঊর্ধ্বেই তো ওই যে ইসলামের বিষয়, তাই না? অর্থাৎ ইসলামের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় তো আর হতেই পারে না। অর্থাৎ মসজিদের বিষয়ের উপরে তো গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতেই পারে না। তো সেখানে পশ্চিমবঙ্গ সরকার মুমিন মুসলমানদের সাথে কোনো রকম আলাপ আলোচনা পরামর্শ না করে এই মসজিদ ভেঙে দেওয়ার এই যে উদ্ধত্ত কীভাবে দেখাতে পারে? আমি তো টাসকি খেয়ে যাচ্ছি। আমি আসলেই বিস্মিত। তো দেখি তারপরে হুজুর কি বলে। কিন্তু সরকার সেটা করেনি, সরকার ভুল করেছে। হ্যাঁ, মুসলমানদের সাথে যে আলোচনা করেনি এই যে বিজেপি সরকার, এটা মারাত্মক ভুল করছে। এর মাসুল তাদেরকে দিতেই হবে। কিন্তু হুজুর, বিষয়টা হচ্ছে এই সরকার তো ওই আগের মুসলিম তোষণকারী যে বামপন্থী অথবা তৃণমূলের মমতা ব্যানার্জির সরকার না। তারা তো মুসলমানরা এই পশ্চিমবঙ্গে যা ইচ্ছা খুশি করে যেত, যেখানে ইচ্ছা খুশি গুন্ডামি মাস্তানি করতো, চাঁদাবাজি করতো, এমনকি হিন্দুদের নারীদেরকে ধরে নিয়ে গণিমতের মাল হিসাবে ভোগ করতো। বামপন্থী সরকার, তারপরে মমতা ব্যানার্জি সরকার এগুলো দেখেও না দেখার ভান করতো। আবার বলতো যে যারা যে গরু দুধ দেয় তাদের তো একটু লাঠি ওষ্ঠা খেতেও হবে। হ্যাঁ, একেবারে প্রকাশ্যে মমতা ব্যানার্জি এই বক্তব্য দিত। এবং একই সঙ্গে মমতা ব্যানার্জি তো এই মুসলমানদেরকে নিয়ে এই যে এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে ভয় দেখাতো। একটা জনসভার বক্তৃতায় মমতা ব্যানার্জি তো বলল, আসলে মমতা ব্যানার্জি বলা ঠিক হবে না, মমতাজ হবে, তাই না? মমতাজ বেগম। তো সে কি বলছিল যে একটা সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে 1 সেকেন্ডের মধ্যে এই পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে তারা সেটা বোঝে? অর্থাৎ এই 26-27% যে মুসলমান পশ্চিমবঙ্গে আছে তারা একত্রিত হলে 77-78% যে হিন্দু তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারত। এবং এই একই কথা কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি কথা বলতো, তাহলে মুসলিম নেতা এই যে হুমায়ুন কবির সেও তো একই কথা বলছিল, তাই না? এবং কিছুদিন আগে তো দেখলাম যে পশ্চিমবঙ্গের বর্তমান যে মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারীরও সেটা মেটা ভেঙে দিবে এই ধরনের কথা বলছিল না? এরপরে অবশ্য ভিড়ালের মতো মিউ করছে। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এই কাজটা ঠিক করে নাই। সরকারের উচিত ছিল আলাপ আলোচনা করা, যেটা আগের সরকার মমতা ব্যানার্জি সরকার হলে আলোচনা তো দূরের কথা, এটা নিয়ে কোনো পদক্ষেপই নিত না এবং ন্যায়ও নেই। এই মসজিদ এখান থেকে সরাতে হবে, এটা তো আর আজকের সিদ্ধান্ত না, অনেক আগের সিদ্ধান্ত। কিন্তু ওই যে মুসলিমরা যদি খেপে গিয়ে ভোট না দেয়, ওই জন্যই এরা কেউ কিছু করে নাই। এতে দেশ মানে পশ্চিমবঙ্গ গোল্লা যাক, পশ্চিমবঙ্গের উন্নতি গোল্লা যাক, অর্থনৈতিক উন্নতি গোল্লা যাক, এতে তো তাদের কিছু যায় না। তারা একটা মাফিয়া সরকার প্রতিষ্ঠিত করছিল বস্তুত লুটপাট করার জন্য, দান্দাবাজি, দুর্নীতি, চুরি চামারি এগুলো করার জন্য, এবং সেগুলো তারা করছেন।
এই জন্যে তৃণমূল কংগ্রেসের একেবারে সেই এমএলএ থেকে শুরু করে ওই যে পঞ্চায়েতের যে কাউন্সিলর বা পঞ্চায়েতের যে মেম্বার বা ওই পুরসভার যে কাউন্সিলর পর্যন্ত শুনছি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং এখন এদেরকে ধরে ধরে রাস্তায় যখন নিচ্ছে ডিম থেরাপি দিচ্ছে। আরে ভাই, ডিম মারলে কি হলো এমন? ওরা কি মনে করে যে এতে তাদের অপমান অপদস্থ হচ্ছে, তারপরে এদের কোমরে রশি বেঁধে ঘুরানো হচ্ছে, তো সো হোয়াট? ওরা তো মনে করছে কোমরে রশি বাঁধছে, নাইলে দুইটা ডিম ছুটছে, সো হোয়াট? গায়ে তো হাত দেয় নাই। তো এদেরকে নিয়ে জেল হাজতে ঢুকালে কয়দিনই বা জেল হাজতে থাকবে? এরপর ফিরে এসে ওই যে কোটি কোটি টাকা যে আত্মসাৎ করছে দুর্নীতির মাধ্যমে, চোরা কারবারের মাধ্যমে বা চাঁদাবাজির মাধ্যমে, এগুলো তো অটুট থাকবে। তো তারপরে রঙ্গ তামাশায় জীবনযাপন করবে। 2 দিন পরে মানুষ এমনিই ভুলে যাবে, কি যাবে না? আর যদি 5 বছর পরে বা 10 বছর পরে যদি বিজেপি সরকার যদি উচ্ছেদ হয়ে যায়, মানে ক্ষমতায় না থাকে, ওরাই কিন্তু আবার রাজাধিরাজের মতো বাগ্রের মতো হুঙ্কার দিয়ে কিন্তু আবারও মানে মগের মূল্যকের রাজত্ব কায়েম করবে। ওইসব কোমরে রশি বাঁধলে ওদের ইজ্জত যায় নাই, বা ওদের গায়ে ডিম ছুড়লে ওদের ইজ্জত গেছে কে বলছে? বরং উল্টে যারা ডিম ছুটছে ওদের পয়সা খরচ হয়েছে, আমার তো সেরকম মনে হয়। তো দেখি তারপরে হুজুর কি বলে। এখন মাটি দিয়েই কেবলমাত্র রাস্তা তৈরি করতে হয় এমনটা নয়, সরকারের প্রয়োজন হলে ফ্লাইওভারের মতো করে আলাদা করে রানওয়ে তৈরি করতে পারতো। এই যে হুজুর বললো যে মাটি দিয়েই খালি রানওয়ে করতে হবে, এমন তো না। যদি প্রয়োজন পড়তো তাহলে মানে মসজিদের উপর দিয়ে ফ্লাইওভার করেই তো রানওয়ে করতে পারতো। অনেকে শুনে আপনারা আসলে এর কথার নিহিতার্থ আপনারা ধরতে পারেন নাই। আপনারা অনেকেই হয়তো বলছেন যে হুজুর কি পাগল না, কি উন্মাদ না, কি উল্টাপাল্টা কথা বলে। আমি জানি যে 99% লোক ঠিক এভাবেই আপনারা চিন্তা করছেন, কিন্তু আমি জানি যে এ আসলে বস্তুতে কী বলতে চেয়েছে, বুঝছেন? এ আসলে বলতে চেয়েছে মসজিদ ওখানেই থাকবে, ওই যে রানওয়ে ওই ফ্লাইওভারের কথা বললো না, আসলে বস্তুতে সে বলতে চেয়েছে যদি এমন হয় যে মানে কোনো কিছু করাই যাচ্ছে না, তাহলে বস্তুত যেটা করতে হবে মসজিদ ওখানেই থাকবে, দরকারে বিমানবন্দর এখান থেকে সরায় ফেলতে হবে, বুঝছেন? ও কিন্তু বেসিক্যালি এটাই বলতে চাচ্ছে, আপনারা আসলে ধরতে পারেন নাই ডাইরেক্টলি ওই কথাটা। এখন পশ্চিমবঙ্গ আফটার বিজেপি শাসিত হিন্দুদের দেশ, তাই না? তো ডাইরেক্টলি কথাটা বলবে নাকি, কিন্তু ওর মনের কথা কিন্তু ওটাই। এবং কেন এটা সে বলতে চাচ্ছে জানেন? এই কারণে বলতে চাচ্ছে, যেমন ধরেন যে সোজা হিসাব আমি বলি, হিন্দুরা আপনারা তো ভয়ঙ্কর সেকুলার, সত্য কথা বলতে কি আপনারা আপনাদের ধর্ম সম্পর্কে জানেন না। আর আপনাদের ছোটোবেলাতে ওই যে পড়ায় না যে যত মত তত পথ, আপনাদের ওই যে রামকৃষ্ণ পরমহংসদেব একটা দিয়েছিল, অধিকাংশ বাঙালি হিন্দুদেরকে আমি দেখি যে তারা এই সমস্ত কথাবার্তা বলে। ঠিক আছে, যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার মত সে অনুসরণ করবে। এইটার কারণে আপনারা ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমভাবে আপনারা ধর্মনিরপেক্ষ উদার হয়ে যান এবং অনেকটা সেকুলার হয়ে যান। এবং আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে বিজেপির যারা কট্টর সমর্থক না, তারাও কিন্তু এটাই বিশ্বাস করে। তারাও কিন্তু বলে হ্যাঁ, যার যার ধর্ম শেষে পালন করবে, তাই না? অর্থাৎ যত মত তত পথ। এটা তো আপনারা ছোটোবেলা থেকেই শিক্ষা গ্রহণ করেন, রাইট? কিন্তু মুসলমান কখনো এই ধরনের শিক্ষা গ্রহণ করে না, এবং কোনো মুসলমান এটা বিশ্বাসও করে না যে যার যার পথ তার কাছে, বা যত মত তত পথ, না, এটা বিশ্বাস করে না। তারা একটাই জিনিস বিশ্বাস করে দৃঢ়ভাবে, ইসলামই একমাত্র পথ, কারণ ইসলামই একমাত্র সত্য ধর্ম, বাকি সব ভুয়া। এবং ইসলামের মাধ্যমেই একমাত্র মানুষ কি বেহেশতে যেতে পারবে, যেখানে 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করতে হবে। হ্যাঁ, এখন এই যে 72 হুরের সাথে যৌনকেলি করার কথা যখন আমি বললাম, তখন অনেকে হয়তো বলবেন যে কি যৌনকেলি করার জন্য কি ঈশ্বরের আরাধনা করবো নাকি? ভাই, ইসলামের মূল থিম কিন্তু এটাই। এখন এটা আপনাদের কাছে হাস্যকর মনে হলেও কিছু করার নাই। প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে যে এটাই রাইট এবং এটাই সঠিক, এর বাইরে অন্য কিছু নাই, কারণ অন্য কিছু তারা শেখে নাই। এখানে মুমিন মুসলমানদের দৌড় দিয়ে লাভ নেই, ওরা ছোটবেলাতে অন্য কিছু শেখে না, অন্য কিছু তাদেরকে শিখতে দেওয়া হয় না। এবং যখন তাদের বয়স পরিণত হয় তার আগেই তাদের এমন মন মানসিকতা সেট করে দেওয়া হয় যে অতঃপর যখন পরিণত বয়স হয়, যখন অমুসলিমদের সাথে মেলামেশা করে, তখনও কিন্তু ওই ভয়ে অন্য ধর্মের কোনো কিছু পড়ে না। কেন জানেন? তারা মনে করে হায় হায় হায়, অন্য ধর্ম আমি যে পড়বো, যেমন তারা তাদের ওই যে আহলে কিতাবের বই, যেমন বাইবেল বা তৌরাত, এগুলোও পড়ে না।
তাদের নবী রসুলের কাহিনী জানতে গেলে বাইবেল বা তুরাত এটা কিন্তু পড়তে হবে, তারা ওটাও পড়ে না। আর হিন্দুদের গীতা, ভাগবত, বেদ এগুলো পড়া তো অনেক দূরের ব্যাপার। কেন পড়ে না জানেন? পড়লে যদি ইমান নষ্ট হয়ে যায়, 72 হুরের সাথে যৌন সঙ্গমের যে সুযোগ, এটা যদি নষ্ট হয়ে যায়। এখানে হলো যে তাদের যেভাবে মানুষ করা হয়, এই কারণেই বস্তুত তারা এভাবেই গড়ে ওঠে। এখন ভারতে মনে করেন যে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, তাই না? তারা হয়তো ডাইরেক্টলি বলে না যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটা ছাড়া উপায় নাই, এবং তোমাদের হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম এটা ভুয়া, ডাইরেক্টলি হয়তো এটা বলে না। বাট বাংলাদেশে বলে, বাংলাদেশে যেখানে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, এরা কিন্তু প্রতিনিয়ত এটা বলে, ও আজ একেবারে চার মুখ দিয়ে এটা বলে। এখন যেহেতু এই হুজুর এখানে এই যে কথা বলছে রানওয়ের ব্যাপারে, তাই না? এই যে মসজিদ এই যে ওখান থেকে সরানো হবে বা ভেঙে ফেলে ওখানে রানওয়ে করবে, তো এইখানে এই যে এই উড়াল সেতু মানে ওই যে ফ্লাইওভারের উপরে রানওয়ের কথাই যে বললো, বেসিক্যালি তার মাথার মধ্যে ওটাই যে ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং মসজিদ হলো আল্লাহর ঘর। এইটার থেকে কি এই রানওয়ে বড় হলো নাকি? এইটার থেকে কি এই বিমানবন্দর বড় হলো নাকি? হ্যাঁ, সেটি কীভাবেই চিন্তা করে, এবং এই জন্যই কিন্তু এই ফ্লাইওভারের কথা বলছে। বাট তার আসল বক্তব্য হলো যে মসজিদ এখানে থাকবে, দরকার হে বিমানবন্দর এখান থেকে সরিয়ে ফেলতে হবে, বুঝছেন? এটাই হলো আসল ঘটনা। আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা নিজেদের ধর্ম সম্পর্কে জানেন না, আর অন্যদের ধর্ম জানা তো প্রশ্নই ওঠে না। কিন্তু কিছু কিছু মানুষের তো ভাই এইগুলো চর্চা করা উচিত, তাই না? 100 জনের মধ্যে ভাই আপনারা সাধারণ মানুষ কাজ কাম করেন, ব্যস্ত থাকেন, ধর্ম কিতাব এগুলো পড়ার আপনাদের সময় নাই, ইটস ওকে, দরকারও নাই। কিন্তু হাজারে তো 2-1 জন এটা পড়ে সেটা প্রচার করবে না। বা ভারতের এই পশ্চিমবঙ্গের হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা আমি দেখি, একটা লোক নেই, নট এ সিঙ্গেল ওয়ান, দেখি না, আমি অন্তত দেখি না। আবার যারা নাকি এই মনে করেন বাংলাদেশ থেকে যারা একেবারে মার্কা মারা, যারা নাকি মনে করেন মুরতাদ হয়ে গেছে, মানে ইসলাম ধর্ম ত্যাগ করে গেছে, তাদেরকেও আশ্রয় দেয় না। এতদিন মমতা ব্যানার্জি সরকার ছিল, দিত না। এখন বিজেপি সরকার আসছে, এখন কি করবে কে জানে। তবে ওই যে তসলিমা নাসরিন দিল্লিতে ছিল, যেহেতু তাকে ইনভাইট করা হচ্ছে বা সে নিজেই আসছে, এখন বাকিদের কি ব্যবস্থা করবে? আসলে এরা নিজেদের বলে নিজেরাও বোঝে না। আমরা কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিই যে তোমরা এটা করো, কে শোনে কার কথা? পশ্চিমবঙ্গের এই হিন্দুগুলো আসলে যে কি পৃথিবীর বিস্ময়কর কিছু প্রাণী ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।